আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল আমরা দেখব, গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি। এখন ডকুমেন্টসটা ক্রিয়েট করার পর আমাদের কিছু কোশ্চেন আমাদের সামনে চলে আসছে। নাম্বার 1 হচ্ছে আমার যে ডকুমেন্টসটা যেখানে ওপেন হয়েছে সেটার ইন্টারফেস সম্পর্কে আমার জানা দরকার। নাম্বার 2 হচ্ছে আমি যে ডকুমেন্টসটা ক্রিয়েট করছি সেই ডকুমেন্টসটাকে আমি কি আবার চেঞ্জ করতে পারবো কিনা, অর্থাৎ আমি চাইলে এটাকে মডিফাই করতে পারবো কিনা, অর্থাৎ আমার যে ডকুমেন্টসটা আমি সেট আপ করছি সেই সেট আপটাকে আমি চেঞ্জ করতে পারবো কিনা। অবশ্যই আপনি করতে পারবেন, আপনি আপনার প্রয়োজনে কাজ করতে পারবেন। তবে এর আগে আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমার ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে 2020 অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 এর ইন্টারফেস। আমাকে এই ইন্টারফেস সম্পর্কে একটু জানতে হবে। নাম্বার 1 হচ্ছে আমার হাতের বাম পাশে যে অংশটা আছে, অর্থাৎ আপনার হাতের বাম পাশে যে অংশটা আছে সেটা হচ্ছে টুল প্লেট। সেটা হচ্ছে টুল প্লেট এখানে, অর্থাৎ আপনার টুলগুলো সম্পূর্ণ টুলগুলো থাকবে। এই টুল প্লেটগুলো হচ্ছে আপনার অংশগুলো। একটা জিনিস খেয়াল করবেন, এই টুল প্লেটের মধ্যে অনেক টুলস হয়তো বা আপনার এখানে নাও থাকতে পারে, অর্থাৎ আপনি নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে টুলসের যে অপশনটা আছে এই টুলসের মধ্যে আমি ক্লিক করব, অল টুলস, বা আপনার সিলেক্টের মধ্যে ক্লিক করবেন, অথবা এই যে কর্নারটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি লিখে দেবেন হচ্ছে অ্যাডভান্স যেটা আছে সেই অ্যাডভান্সের মধ্যে আমি ক্লিক করব। অ্যাডভান্সের মধ্যে ক্লিক করে দেখেন অনেক টুলস আমার চলে আসছে। এই কাজটা আমি ফার্স্ট করে নেব, অর্থাৎ আমার যে বাম পাশে যে অংশটা আছে এটার নাম হচ্ছে আপনার টুল প্লেট। আমি টুল প্লেটটাকে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। একটু খেয়াল করে দেখেন হালকা একটু নীল রঙে চলে আসছে, আমি এখানে অ্যাড করে দেব। এটা হচ্ছে আমার টুল প্লেট। নাম্বার 2 হচ্ছে আমার হাতের ডান পাশে যে অংশটা আছে এটাকে বলা হয় প্লেট বার। এটা হচ্ছে প্লেট বার, অর্থাৎ এখানে আমার কিছু প্লেট থাকে, অর্থাৎ যখনই আমি এই ডকুমেন্টসটা সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম, সাথে সাথে এই ডকুমেন্টসের যাবতীয় পারফরমেন্স আমার সামনে চলে আসছে। আমি এখান থেকে কি করতে পারি, এটাকে চেঞ্জ করে কাজ করতে পারি। অর্থাৎ আমার যে ডকুমেন্ট সেটআপের কথা বলতেছিলাম সেই ডকুমেন্ট সেটআপগুলো আমি এখান থেকে করতে পারি। ওকে ফাইন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার যে উপরের যে অংশটা আছে এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, সরি আপনার মেনু বার। এইখানে একটা অপশন আছে দেখেন মেনু বার। মেনু বারের নিচে একটা অপশন থাকে যার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল, কিন্তু আমার এইখানে কন্ট্রোল প্যানেলটা শো করতেছে না। যদি আমাকে শো করতে হয় তাহলে আমি উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে এখানে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, আমার এটা চলে আসবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি বা বোঝার জন্য জানিয়ে দিচ্ছি, 2017 থেকে শুরু করে 2017, 18, 19, 20 আপনি যতগুলো ইউজ করেন না, আপনি ইন্টারফেসটা এটাই পাবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে আমি 17 ইউজ করতে পারবো কিনা, আমি এটা করতে পারবো কিনা, ওটা কোনো প্রবলেম নেই। সব সিস্টেম এক, অর্থাৎ একই রকম সবগুলো অংশ। তা আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ইন্টারফেসটা ওপেন করলাম, অর্থাৎ এই হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা আমার চলে আসছে। সো দ্যাট আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার হাতের বাম পাশে হচ্ছে টুল প্যানেল, যে টুলসগুলো দিয়ে আমি কাজ করব এই টুলসগুলো হচ্ছে এখানে পাবো আমি হাতের বাম পাশে। আর ডান পাশে হচ্ছে আমি যে টুলস নিয়ে কাজ করব তার ডিটেলস আমি পাবো, অর্থাৎ আমি এগুলো নিয়ে কি জাস্টিফাই অর্থাৎ এটা মডিফাই করতে পারবো। অর্থাৎ টুল প্লেটের আমি ডিটেলসটা আমি হচ্ছে পাবো হচ্ছে প্লেটে। একদম উপরে হচ্ছে আমার মেনু বার এবং এর নিচে যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার আমার কন্ট্রোল প্যানেল। এখন দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে আমি কি আমার আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করতে পারবো কিনা, অর্থাৎ এই যে আমি যে একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম এটার নাম হচ্ছে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটাকে আমি কাস্টমাইজ করতে পারবো কিনা। অবশ্যই আপনি আর্টবোর্ডটা কাস্টমাইজ করতে পারবেন। আর্টবোর্ডটা কাস্টমাইজ করার জন্য 2017 থেকে শুরু করে 2020 পর্যন্ত অনেকগুলো খুব শর্টকাট ওয়ে আছে। এর মধ্যে এক নম্বর একটা ওয়ে হচ্ছে, আমি যদি এটাকে নিয়ে কোনো কাজ করতে চাই, জাস্ট ডকুমেন্ট সেটআপ, আমার যে কন্ট্রোল প্যানেলটা আছে এই ডকুমেন্ট সেটআপে আপনি ক্লিক করবেন। ডকুমেন্ট সেটআপে ক্লিক করে দেখেন, একটু খেয়াল করে দেখেন আমার এখানে ইন্টারফেসটা চলে আসছে। এই কর্নারের মধ্যে একটা অপশন পাবেন, একটু খেয়াল করে দেখেন আর্টবোর্ড, এডিট আর্টবোর্ডের মধ্যে ক্লিক করেন। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার উইথ, হাইট, এক্স অক্ষ, ওয়াই অক্ষ সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট অফ এই প্রথম যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমার যেই আপনার গা আছে একদম প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে আমি যে কাজটা করছি, অর্থাৎ আমি যে সাইজটা নিয়েছি সেই সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। অনেকগুলো সাইজ আছে, সেই সাইজটা আমি চেঞ্জ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমি কি করতে পারবো, এটা ছিল পোর্ট্রেট, পোর্ট্রেট থেকে আমি ল্যান্ডস্কেপে আমি কনভার্ট করে নিতে পারবো। নাম্বার 3 হচ্ছে আমি চাইলে এখান থেকে নিউ একটা ডকুমেন্টস ক্রিয়েট করে নিতে পারবো, অর্থাৎ আমি নিউতে যদি আমি ক্লিক করি অটোমেটিকলি আমার এখানে নতুন আরেকটা পেজ চলে আসবে। এখন আমি পেজটা ডিলিট করবো কেমন, এভাবে সিলেক্ট করে এইখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন আমার এটা ডিলিট হয়ে যাবে। ওকে ফাইন।
নাম্বার থার্ড হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেখা যাচ্ছে মুভ কপি আর্টবোর্ড উইথ আর্টবোর্ড, আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড। আপনি যদি মুভ কপি করতে চান করতে পারেন। এরপরে একটা অপশন দেওয়া আছে, সেটার নাম হচ্ছে আর্টবোর্ড অপশন। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার টোটাল অংশ, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা যা আছে সব অটোমেটিকলি এখানে আপনার শো করবে, অর্থাৎ এটা শর্টকাট হিসেবে আপনি এখানে শো করতেছে। আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করতে করতে পারবেন। এরপর একটু খেয়াল করে দেখেন, এখানে মার্কিংটা ইউজ করতে পারেন, অর্থাৎ এখানে আপনার একদম সেন্টার যে অপশনটা আছে সেন্টারটা আপনি ফিক্সড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার এক্স অক্ষ চেঞ্জ করতে পারবেন। এক্স অক্ষকে বলা হয়, এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ। আপনি যদি এই পাশ থেকে এই পাশ, উপর থেকে নিচে যদি করতে চান করতে পারেন। এরপর হচ্ছে উইথ এবং হাইট, অর্থাৎ আমি যদি এখান থেকে দেখেন একটু খেয়াল করে দেখেন, উইথটা যদি আমি চেঞ্জ করতে চাই দেখেন 10 ইঞ্চি করলাম, আমি যদি ক্লিক করি দেখেন 10 ইঞ্চি হয়ে গেছে। আবার যদি আমি হাইটটাকে যদি আমি 20 ইঞ্চি করতে চাই, 20 ইঞ্চি করে জাস্ট একটা ক্লিক করেন দেখেন 20 ইঞ্চি হয়ে, অর্থাৎ এটা বড় ছোট আপনি প্রয়োজন মতো করতে পারেন। আমার যেহেতু বড় ছোট করার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে যেটা করব লিটারে নিয়ে গেলাম, আমি এটাই রাখবো। এরপরের যে অংশটা আছে আমি কি করতে পারবো, টোটাল জিনিসটা এখন যখন আমার কাজটা শেষ হয়ে যাবে, আমার যখন কাজটা মডিফাই করা শেষ হয়ে যাবে, আমি ইচ্ছা করলে জাস্ট উপরে একটু খেয়াল করে দেখেন, আমার যে টুল প্লেট আছে এই টুল প্লেটের মধ্যে একটা টুলস আছে জানার মতো সিলেকশন টুল, এই সিলেকশনের মধ্যে ক্লিক করলে আপনার এই অংশটা চলে যাবে। এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে একটা অপশন দেখেন প্রপার্টিস প্যানেল, এটা আপনার নতুন অ্যাড করা হয়েছে। এই প্রপার্টিস প্যানেলের মধ্যে আপনি উইথ হাইট এক্স অক্ষ ওয়াই অক্ষ আপনি ইচ্ছা করলে করতে পারবেন, অর্থাৎ নাম্বার অফ আর্টবোর্ড লেটার, অর্থাৎ যেই যেই কাজগুলো আমি এখান থেকে করতে পারতেছি সেম কাজগুলো আমি এখান থেকে করতে পারবো। তবে এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যদি এই কাজটা এখান থেকে ডকুমেন্ট সেটআপে না করে, আমি দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন ডকুমেন্ট সেটআপ নামের একটা অপশন আছে, আমি যদি ডকুমেন্ট সেটআপে ক্লিক করি সেম অপশনগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো। সো দ্যাট আমি চাইলে এখান থেকে প্লাস হচ্ছে এখান থেকে দুই জায়গা থেকে আমি ডকুমেন্ট সেটআপটা রেডি করতে পারি। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের যেই মেনু আছে সেই মেনুর মধ্যে এডিট নামের একটা অপশন আছে, সরি আপনার ফাইলের মধ্যে একটা অপশন আছে যে এডিট ডকুমেন্ট সেটআপ, আমি যদি ক্লিক করি সেম টু সেম অপশনটা ইউজ করতে পারবো। আরেকটা অপশন আছে, অর্থাৎ আমি কয়ভাবে করতে পারতেছি ডকুমেন্ট সেটআপটা চেঞ্জ করতে পারতেছি, আরেকটা অপশন আছে যে অর্থাৎ অলরেডি আমি কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করতে পারতেছি, নাম্বার 2 হচ্ছে প্রপার্টিস প্যানেলের মাধ্যমে করতে পারতেছি, নাম্বার 3 হচ্ছে মেনু থেকে গিয়ে ফাইলে গিয়ে আমি কি করতেছি ডকুমেন্ট সেটআপ করতে পারতেছি, নাম্বার 4 হচ্ছে আমার যে আপনার টুল প্যানেল আছে এই টুল প্যানেলের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে আর্টবোর্ড টুলস। এই টুলসের মধ্যে যদি আমি আর্টবোর্ড টুলসটা ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখেন যা যা একটু আগে করছিলাম সেম টু সেম অপশনগুলো আমার এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমি চাইলেই আমার ডকুমেন্টসটা খুব সহজেই আমি এখান থেকে অ্যাড করে ফেলতে পারি। তো এইভাবে আপনি চাইলে আপনার ডকুমেন্টসটাকে রেডি করতে পারেন এবং যে কোনো ধরনের চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজন মতো আপনি আপনার ডকুমেন্টসটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন, সলভ করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।